বুঝে আজীবন মনে রাখবেন নাকি মুখস্থ করে কোনো রকম পরীক্ষা পার করবেন? সুপ্রিয় দর্শক শ্রোতা, সিদ্ধান্ত আপনার। আমরা যারা চাকুরি প্রার্থী অথবা বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী, তারা আমরা কি করি? বাংলা ব্যাকরণের অনেক কিছু না বুঝে প্রচলিত কোনো বই পুস্তক দেখে এমন কিছু কৌশল অবলম্বন করি যাতে কোনো রকম করে আমরা পরীক্ষাটা অতিক্রম করতে পারি। কিন্তু মনে রাখবেন, আপনি কষ্ট করে একটি জিনিস শিখছেন, সেটি যদি কয়েকদিন পরে ভুলে যান, তাহলে সেই শেখার সার্থকতা কোথায়? অতএব মুখস্থ নয়, অতএব অন্য কোনো শর্টকাট কৌশল নয়, আমরা সহজ করে কি কৌশলে একটি পড়া বুঝি এবং সেটি মনে রাখতে পারি, সেই বিষয়টি আমাদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, বরাবরের মতোই আমি নূরে মোস্তফা বাবু আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলা ভাষা, বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয় সহজভাবে আপনারা যেন মনে রাখতে পারেন, সেই প্রয়াসই আমাদের নিরন্তর। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমরা শুভ আরম্ভ করছি বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, তার নাম ধ্বনি পরিবর্তন। সেই ধ্বনি পরিবর্তন নিয়ে আজ আপনাদের সামনে আলোচনা তুলে ধরছি। লক্ষ্য করুন, ধ্বনি পরিবর্তনের অনেকগুলো নিয়ম আছে। এগুলো অষ্টম, নবম, দশম শ্রেণী এগুলোতে পাঠ্য থাকে। এরপরে সব রকমের চাকরির পরীক্ষায় বিসিএস পর্যন্ত এই ধ্বনি পরিবর্তন কিন্তু এসে থাকে, এখান থেকে প্রশ্ন এসে যায়। সুতরাং এই বিষয়টি যদি আমরা একবার ভালো করে বুঝি, আমাদের কিন্তু সব সময় এটি কাজে লাগবে। অতএব আসুন আমরা চেষ্টা করি এই বিষয়টি বুঝে নিতে। আজ ধ্বনি পরিবর্তনের অনেকগুলো নিয়মের ভেতর থেকে একটি নিয়ম আপনাদের সামনে আমরা উপস্থাপন করব, সেটি হলো স্বরাগম। মুখস্থ নয়, বোঝার চেষ্টা করুন। স্বর যোগ আগম। স্বর মানে এখানে স্বরধ্বনি, স্বর মানে স্বরধ্বনি, আর আগম মানে হলো আগমন করা বা আসা। আপনার বাড়িতে মেহমান আগমন করে, বন্ধু বান্ধব আগমন করে, অতএব আগম হলো আগমন করা বা আসা। সুতরাং স্বর যোগ আগম শব্দটি হয়ে গেল স্বরাগম। অতএব প্রিয় শিক্ষার্থী, স্বরাগম শব্দের অর্থ কি হতে পারে? স্বরাগম হচ্ছে স্বরধ্বনির আগমন। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় স্বরাগম কাকে বলে, আপনি একটু কৌশল করে বলে দেন যে স্বরধ্বনির আগমন করাকে স্বরাগম বলে। এখন স্বরধ্বনি কোথায় আগমন করতে পারে? শব্দের প্রথমে আগমন করতে পারে, শব্দের মাঝে আগমন করতে পারে, শব্দের শেষে আগমন করতে পারে। মোটামুটি এই তিন জায়গায় আমাদের স্বরধ্বনি আগমন করতে পারে। সুতরাং এই স্বরাগমকে আমরা তিন ভাগে ভাগ করতে পারব। প্রথমত আমরা বলবো আদি স্বরাগম, অর্থাৎ শব্দের আদিতে স্বরধ্বনি আগমন করবে, এই জন্য এটাকে আমরা বলবো আদি স্বরাগম। এরপরে দ্বিতীয়ত আমরা বলবো মধ্য স্বরাগম, মানে শব্দের মাঝে স্বরধ্বনি আগমন করতে পারে, এই যে মধ্য স্বরাগম। এরপরে তৃতীয়ত আমরা বলবো অন্ত স্বরাগম, অর্থাৎ শব্দের শেষে স্বরধ্বনি আগমন করতে পারে। সুতরাং এই তিন প্রকারের স্বরাগম কিন্তু আমরা জেনে নিলাম: আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। আদি স্বরাগম কি আমরা আগেই জেনেছি। স্বরাগম মানে স্বরধ্বনি আগমন, আদি মানে আদিতে, প্রথমে, শুরুতে, তার মানে শব্দের আদিতে বা প্রথমে বা শুরুতে স্বরধ্বনি আগমন করলে সেটা আদি স্বরাগম। উদাহরণ কি? আমরা উদাহরণে যাওয়ার আগে মধ্য স্বরাগমটা একটু বুঝে নেই। শব্দের মাঝে স্বরধ্বনি আগমন করলে মধ্য স্বরাগম। অন্ত স্বরাগম, অন্ত মানে শেষ, শব্দের শেষে স্বরধ্বনি আগমন করলে সেটাকে আমরা বলবো মধ্য স্বরাগম। প্রিয় শিক্ষার্থী, এগুলো অর্থ বুঝে বুঝে আপনাকে এর সংজ্ঞার্থ নিজেই তৈরি করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা আরেকবার বোঝার চেষ্টা করি। স্বর যোগ আগম স্বরাগম। স্বরাগম মানে স্বরধ্বনি আগমন, আদিতে এলে আদি স্বরাগম, মধ্যে এলে মধ্য স্বরাগম, শেষে এলে অন্ত স্বরাগম। আমরা উদাহরণ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। আমাদের খুব প্রচলিত একটি শব্দ, বহুল প্রচলিত, স্কুল। এই শব্দটি উচ্চারণ করার সময় আমরা কিভাবে করি? আমরা এভাবে উচ্চারণ করি, স্কুল। অর্থাৎ এই শব্দের আগে অতিরিক্ত একটি ই ধ্বনিকে আমরা আগমন করে নিলাম বা আগমন ঘটিয়ে ফেললাম বা আগমন ঘটলো। স্কুল, এই যে ইটা কিন্তু এখানে ছিল না, এখানে অতিরিক্ত এসে গেল। কোথায় এসে গেল? শব্দের শুরুতে। কারণ আমরা উচ্চারণ করি স্কুল। বলবেন আমি তো করি না, অনেকে করেন না, কিন্তু অনেকেই আবার করেন। সেই জন্য এখানে শব্দের আদিতে একটি স্বরধ্বনি অতিরিক্ত আগমন ঘটলো, এটাকে আমরা বলবো আদি স্বরাগম। এভাবে স্টেবল বা স্থাবল, সেখান থেকে হয়ে গেছে আস্তাবল, শব্দের আদিতে একটি আ ধ্বনি এসে গেছে, অতএব এটা হবে আদি স্বরাগম। এবার আমরা চলে যাই মধ্য স্বরাগম।
মধ্য স্বরাগমের জন্য আমরা যে উদাহরণটি দিতে চাই লক্ষ্য করুন, ধর্ম, ধর্ম থেকে শব্দ হয়ে গেছে ধরম। এখন আপনি বলবেন কিভাবে মধ্য স্বরাগম হলো? মধ্য স্বরাগম সহজে লক্ষ্য করুন, শব্দ ছিল ধর্ম আর এখানে হয়ে গেছে ধরম। এই যে র শব্দের মাঝে এসে গেল এবং এই র এর সঙ্গে একটি অ ধ্বনি আছে, র উচ্চারণের নিয়ম অনুসারে সেটা ও উচ্চারিত হয়, ধরম রো ও, এই যে উচ্চারিত হচ্ছে মাঝে স্বরধ্বনি, অতএব এখানে মধ্য স্বরধ্বনির আগমন ঘটেছে, অর্থাৎ মধ্য স্বরাগম ঘটেছে, মানে শব্দের মাঝে স্বরধ্বনি এখানে এসেছে। একই রকম করে কর্ম থেকে করম, আরো উদাহরণ আছে, প্রীতি প্রীতি, ক্লেশ ক্লেশ। আপনারা বোঝার চেষ্টা করবেন, না বুঝলে অবশ্যই আমাদের মন্তব্যের ঘর আপনাদের জন্য খোলা। এরপরে আমরা চলে যাই অন্ত স্বরাগম। অন্ত মানে শেষ, শব্দের শেষে স্বরধ্বনি আগমন ঘটবে। এই যে আমরা একটি শব্দ লিখলাম আশ, এবার তার শেষে যদি আমরা একটি আ যুক্ত করে দিই, শব্দ কি হয়ে যাবে? আশা। তার মানে শব্দের শেষে বা অন্তে স্বরধ্বনি আগমন ঘটলো, এটাকে আমরা বলবো হচ্ছে অন্ত স্বরাগম। আরো একটি উদাহরণ দিয়ে দেই, আজ, এর সঙ্গে যদি আপনি একটি ই যুক্ত করে দেন তাহলে শব্দ হয়ে যাবে আজি। এই যে শব্দের শেষে ই ধ্বনি যুক্ত হলো, সুতরাং এটাকে আমরা বলতেই পারি অন্ত স্বরাগম, শব্দের শেষে স্বরধ্বনির আগমন ঘটলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, এভাবে আমরা বিষয়টি বুঝে মনে রাখার চেষ্টা করব, তাহলে আর কখনোই ভুল হবে না। বা যদি একটু আচ্ছা ভুলে যান, একবার আবার দেখলেই মনে পড়ে যাবে। বিদার আগে আরেকবার মনে করে দিই, আমাদের আলোচনার বিষয় স্বরাগম, স্বর যোগ আগম। স্বর মানে স্বরধ্বনি, আগম মানে আগমন করা, অতএব স্বরাগম শব্দের অর্থ স্বরধ্বনি আগমন করা। স্বরধ্বনি কোথায় আগমন করতে পারে? শব্দের আদিতে, শব্দের মাঝে, শব্দের শেষে। শব্দের আদিতে স্বরধ্বনি আগমন করলে আদি স্বরাগম, মাঝে আগমন করলে মধ্য স্বরাগম, এবং শব্দের শেষে যদি স্বরধ্বনি আগমন করে তাহলে সেটি হবে অন্ত স্বরাগম। প্রিয় শিক্ষার্থী, আবারও মনে করিয়ে দিই, এই ধ্বনি পরিবর্তন কিন্তু অষ্টম শ্রেণী থেকে আরম্ভ হয়, অষ্টম, নবম, দশম, এরপরে চাকরির পরীক্ষা, বিসিএস পর্যন্ত এই অধ্যায়গুলো আপনাদের ঝামেলায় ফেলতে পারে। অতএব একটু মনোযোগ দিয়ে দয়া করে বোঝার চেষ্টা করুন, আপনারা উপকৃত হবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, জয়গুরু বাংলার সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।